বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার অর্থাৎ প্রচুর কল্যাণ ও জান্নাতের প্রস্রবণ দান করেছি। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী হবে নির্বংশ। শানে নুজুল। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম এবং পরবর্তীতে ইব্রাহিম যখন শৈশবে ইন্তেকাল করেন তখন আরবের কাফেররা বিশেষ করে আস ইবনে ওয়াইল নবীজিকে নিয়ে বিদ্রূপ শুরু করে। তৎকালীন আরবে যার পুত্র সন্তান থাকত না তাকে আবতার বা নির্বংশ বলে গালি দেওয়া হতো। তারা বলতো মোহাম্মদের তো কেউ থাকল না, তার মৃত্যুর পর তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। সন্তান হারানোর শোকের উপর কাফেরদের এই নিষ্ঠুর বিদ্রূপে নবীজি অত্যন্ত ব্যথিত হন। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে তাকে জানান যে তিনি নির্বংশ নন, বরং কেয়ামত পর্যন্ত তার নাম ও আদর্শ পৃথিবীর বুকে সমুন্নত থাকবে এবং পরকালে তাকে হাউজে কাউসার দান করা হবে। একটি শিক্ষণীয় ঘটনা, হাউজে কাউসারের বিবরণ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসা ছিলেন। হঠাৎ তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন এবং কিছুক্ষণ পর মুচকি হেসে মাথা তুললেন। ঘটনা সংক্ষেপ। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন হাসলেন? তিনি বললেন, এইমাত্র আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। এরপর তিনি সূরা আল কাউসার তিলাওয়াত করলেন। তিনি সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো কাউসার কি? তারা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, এটি জান্নাতের একটি নদী যা আমার রব আমাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে প্রচুর কল্যাণ রয়েছে। এর পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। এর পাত্রগুলো আকাশের নক্ষত্রের মতো অসংখ্য। কেয়ামতের দিন তৃষ্ণার্থ মুমিনরা সেখান থেকে পানি পান করবে, আর একবার যে পান করবে সে আর কখনো তৃষ্ণার্থ হবে না। শিক্ষা। এই সূরাটি আমাদের শেখায় যে আল্লাহর পথে থাকতে গেলে মানুষ উপহাস বা বিদ্রূপ করতে পারে, কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ এমন প্রতিদান দেন যা মানুষের কল্পনার অতীত। এছাড়া এটি স্পষ্ট করে দেয় যে নবীজির প্রকৃত বংশধর তার অনুসারীরাই, যারা কেয়ামত পর্যন্ত তার নামকে জীবিত রাখবে। এরপর ১০৯তম সূরা আল কাফিরুনে ধর্মীয় একনিষ্ঠতা এবং কাফেরদের আপোষের প্রস্তাবের জবাব দেওয়া হয়েছে। আপনি কি সেই গুরুত্বপূর্ণ সূরাটি সম্পর্কে জানতে চান?